অনেক দিন ধরে ভাবছি সোনারগাঁও আসবো, কিন্তু আসা হচ্ছিল না। সময় হচ্ছে না, মেয়ের বাবাও ব্যস্ত, দেখা যায় তার ছুটিও হয় না। তো মেয়েকে অনেক দিন ধরে ওর বাবা বলছিল কোনো এক শুক্রবারে তোমাকে নিয়ে যাব। হঠাৎ করেই যাওয়া। তো মেয়ের বাবা আর আমি বিয়ের আগে দুইজনে বেশ কয়েকবার আমরা সোনারগাঁয়ে আসছি। তো গল্প করি মেয়ের সাথে সব সময়। মেয়ে আমার সেই আগ্রহ থেকে তার দেখার ইচ্ছা। আর হঠাৎ করে তার বাবা কোনো এক শুক্রবারে বলল, চলো, নিয়ে যাব আজকে তোমাকে। তো আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, শুক্রবার বলে হয়তো এত জ্যাম। তারপরেও আমার কাছে মনে হলো যে সোনারগাঁও এলাকাটা একটু হিবিজিবি। এই রাস্তাগুলা একটু প্রস্তরটা বেশি যদি চওড়া হতো তাহলে মনে হয় ভালোই হতো। পর্যটক এরিয়া অনুযায়ী রাস্তাঘাট একদম চিকন চিকন, গ্যাঞ্জামও মনে হয়। সোনারগাঁও যাওয়াটা মানে খুবই প্যারার। তো যারা এখানে যাননি আমি তাদেরকে এই কথাটাই বলতে পারি, শুক্রবারে কেউ যাবেন না। শুক্রবারে প্রচুর জ্যাম থাকে, আর ওইখানটাতে প্রচুর মানুষজন গ্যাদারিং, খুবই বিরক্তিকর লাগে। শুক্রবার ছাড়া গেলে একটু ঘুরে ফিরে আনন্দ করতে পারবেন বাচ্চাদের নিয়ে। আর রাস্তা জ্যামটাও আমার মনে হয় কম থাকবে। এটা আমার ব্যক্তিগত ইচ্ছা থেকে বললাম। যার যার ইচ্ছা অনুযায়ী যেতে পারেন, কোনো সমস্যা নেই। মেয়েকে পুরো জাদুঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। মেয়ের বাবা সব কিছু বিস্তারিত মেয়েকে বলে দিচ্ছিল, যে কোনটা কী কাজে ব্যবহার হতো। মেয়ে তো আমার এই জিনিসগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে। এগুলো তো এখন দেখাই যায় না। হ্যাঁ, এগুলো তো দেখা যাবে কিভাবে? আগের দিনে এইসব জিনিসপত্র ব্যবহার করা হতো। এখন আধুনিক যুগ, সব আধুনিক যন্ত্রপাতি, জিনিসপত্র বের হয়েছে। তার জন্য হয়তো এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে এই জাদুঘরের মাধ্যমে বাচ্চাদের কিন্তু অনেক বিকাশ ঘটার সম্ভাবনা রয়েছে। আমার কাছে তো ব্যক্তিগতভাবে এই জাদুঘরটা খুব ভালো লেগেছে। বাচ্চাদের জন্য খুবই শিক্ষণীয় একটা জায়গা। আর এই জিনিসপত্র কত বছর আগেকার, দেখেন কত সুন্দর। আর আমার কাছে মনে হয় এখন আধুনিক যুগে এই যে গহনাগুলো, এই ডিজাইনের গহনাই কিন্তু বেশি তৈরি হচ্ছে। তো ঘুরতে ঘুরতে পুরোটা এরিয়া প্রায় ঘোরা হয়ে আসছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে এসে একটা পালকি দেখলাম, আর বড় একটা সিন্দুক। এখন তো এগুলো দেখাই যায় না।